सर्वं शिवमयं शिवनंता शिवकृपानंता। आगामी 27 ফেব্রুয়ারি বুধ গ্রহ মার্কিউরি একটা সঞ্চার করতে চলেছে। বুধ গ্রহ কুম্ভ রাশি থেকে অ্যাকোয়ারিয়াস থেকে মীন রাশিতে সাইন পাইসিসে ট্রানজিট করবে। এই যে ট্রানজিট এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ শুধুমাত্র যে বুধ তার সাইন অফ ডেবিলিটেশনে যাচ্ছে তা নয়, সেখানে রাহু অবস্থান করে আছে, সেখানে শুক্র অবস্থান করে আছে এবং বুধের ট্রানজিটের পরপরই শুক্র 2 মার্চ বক্রগতিতে যাবে এবং তারপর বুধ সেখানে 15 মার্চ বক্রগতিতে যাবে। বুধ মীন রাশিতে 27 ফেব্রুয়ারি প্রবেশ করার পর একটা দীর্ঘদিন অবস্থান করে 6 মে মেষ রাশিতে ট্রানজিট করবে এবং এই 6 মের মধ্যে কিন্তু অনেকগুলো খুব সিরিয়াস ইম্পর্ট্যান্ট অ্যান্ড ক্রিটিক্যাল ট্রানজিটস হবে, সেলেস্টিয়াল ইভেন্টস হবে, যেগুলো আমরা জানি যে আমাদের বিশেষ করে আমাদের যে স্যাটার্ন ট্রানজিট এবং সোলার এক্লিপস। তো কালপুরুষের দ্বাদশভাবে এই যে সঞ্চারটা হতে চলেছে, বুধ বহু বিষয়ের কারক, প্রাইমারিলি ট্রাভেল, এডুকেশন, আমাদের ইন্টেলিজেন্স, আমাদের ইন্টেলেক্ট, কমার্স, কারেন্সি, কমিউনিকেশন, বন্ধু বান্ধব, ফ্রেন্ডস ইত্যাদি, আমাদের একটা যে জেনারেল বিচক্ষণতা, ডিসক্রিমিনেশন, ভালো মন্দ যে পার্থক্যটা বোঝার যে ক্ষমতা, এই সমস্ত কিছুকে কিন্তু বুধ ইন্ডিকেট করে। তার সঙ্গে বুধ বালক গ্রহ, সুতরাং একটা শিশুদের উপরেও কিন্তু বুধের একটা আধিপত্য আছে, একটা ইনফ্লুয়েন্স আছে। এই ট্রানজিটটা নিয়ে আলোচনা করার আগে আমরা একটু এম্পেরিক্যাল ডেটা, আমাদের কাছে যে ইতিহাসের যে তথ্যগুলো থাকে সেগুলো নিয়ে একটু নাড়াচাড়া করা দরকার। কারণ 2 জুন 2023 আমি এই বিষয়টা নিয়ে বিগত কিছু ভিডিওতে যখন বুধের আলোচনা করেছি তখন কিন্তু এটা আমি উল্লেখ করেছি যে 2 জুন 2023 বালাসোর, উড়িষ্যার বালাসোর ডিস্ট্রিক্টে 3টে ট্রেনের একসঙ্গে অ্যাক্সিডেন্ট হয়। 3 ট্রেনস কোলাইডেড টুগেদার। করমণ্ডল এক্সপ্রেস একটা মালগাড়িকে ধাক্কা মারে এবং সেই মালগাড়িকে ধাক্কা মারার কারণে করমণ্ডল এক্সপ্রেসের যে বগিগুলো ছিল কয়েকটা বগি ডিরেলড হয়ে, লাইনচ্যুত হয়ে যে ছিটকে পড়ে যায়। সেই দিকে আবার ব্যাঙ্গালোর হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস আসছিল এবং সেই ব্যাঙ্গালোর হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেসের উপর গিয়ে করমণ্ডলের ডিরেলড বগিগুলো পড়ে। আপনারা সকলেই মনে রেখেছেন, এটা জানেন। তো এই যে ভয়াবহ একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেই অ্যাক্সিডেন্টের সময় যে গ্রহ অবস্থান ছিল, মেষ রাশিতে বুধ, রাহু, বৃহস্পতি এবং কর্কট রাশিতে মঙ্গল, শুক্র। তাহলে বুধ রাহুযুক্ত ছিল এবং বুধের ডিপোজিটার লর্ড মঙ্গল ছিল নিচস্থ। রাশি সেদিন চন্দ্র রাশি ছিল তুলা, অর্থাৎ চন্দ্র ছিল তুলা রাশিতে। এবার এই যে ট্রানজিটটা হবে, এই ট্রানজিটে কিন্তু আমরা জানি মঙ্গলের একটা খুব ক্রিটিক্যাল ডিফিকাল্ট ট্রানজিট চলছে। মঙ্গল বর্তমানে বুধের মিথুন রাশিতে অবস্থান করে আছে। এই মিথুন রাশিতে মঙ্গল 7 এপ্রিল অবধি থাকবে। বুধের ট্রানজিট হচ্ছে 27 ফেব্রুয়ারি। তো যতদিন বুধ নিচস্থ থাকছে, বক্রী থাকছে ইত্যাদি, এই যে এন্টায়ার পিরিয়ডটা, এর মধ্যে 15 মার্চ থেকে 7 এপ্রিল বুধ কিন্তু নিচস্থ বক্রী থাকছে, ডেবিলিটেটেড রেট্রোগ্রাড।
এবং এই পুরো ফেজটা কিন্তু মঙ্গল বুধের ঘরে থাকছে। তো মঙ্গলের যে এফেক্টটা, মঙ্গল যে বিস্ফোরক, অ্যাক্সিডেন্টস, নানান রকম বিবাদ, রক্তক্ষরণ ইত্যাদি, এই সমস্ত কিছু কিন্তু মঙ্গলের যে ডিপোজিটার লর্ড তার কিন্তু একটা বিশেষ খুব বিভ্রান্তিকর একটা অবস্থান থাকছে অ্যালং উইথ রাহু, এবং সে নিজে নিচস্থ বক্রী থাকছে এবং তার সঙ্গে তুঙ্গস্থ শুক্রও বক্রী থাকছে। সুতরাং এনার্জিটা খুব কমপ্লিকেটেড একটা এনার্জি। তো এই সময়টা আমাদের একটু সতর্ক থাকা দরকার। বুধ একটা বালক গ্রহ হলেও তার ইম্পর্টেন্স কিন্তু প্রচণ্ড পরিমাণে আমরা অনুভব করি, এবং মার্কিউরি ইজ এ ট্রিগার প্ল্যানেট। অনেক কিছুকে সে কিন্তু ট্রিগার করবে, ইনিশিয়েট করবে। মেষ লগ্ন, মেষ রাশি, আপনাদের এই দ্বাদশ ভাবের এই যে অবস্থানটা, আপনাদের বিশেষ করে ট্র্যাভেল রিলেটেড একটা সাবধানতা অবলম্বন করা, আপনাদের কর্ম পরিবর্তন, সেই জায়গায় আপনাদের বিচক্ষণতা অ্যাপ্লাই করতে হবে। কর্মক্ষেত্রে কিছু বিশেষ ভুলভ্রান্তি হওয়া, আপনাদের ছোট ভাই বোনদের সঙ্গে কিছু অসুবিধাজনক পরিস্থিতি, এবং নিজেদের হেলথ নিয়েও আপনাদের সাবধান থাকতে হবে। কিছু চিকিৎসা বিভ্রাট হওয়ারও কিন্তু সম্ভাবনা আছে। যারা বিদেশের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছেন, যারা বিদেশের সঙ্গে কানেক্টেড হওয়ার চেষ্টা করছেন, তারা কিছু সাফল্য পাবেন। মেষ লগ্ন, মেষ রাশি আপনাদের 7.5 একদম দুয়ারে শনি। এবার বিবাহ কিন্তু আপনাদের এই সময় একটা স্থির হওয়ার সম্ভাবনা থাকছে, তবে বুধ নিচস্থ বক্রী সিলেকশনটা কিন্তু অবশ্যই আপনাদের যাচাই করে করতে হবে। বৃষলগ্ন, বৃষরাশি আপনাদের দ্বিতীয় এবং পঞ্চমপতি একাদশে প্রবেশ করছে, নিচস্থ হবে, রাহু শুক্র যুক্ত হবে। যারা জন্মছকের সাপোর্ট পাবেন এই সময়, তারা কিন্তু নিজেদের কিছু মেধা, প্রতিভা, ট্যালেন্টের মাধ্যমে বিশেষ একটা ইচ্ছা পূরণের, চরিতার্থ হওয়ার একটা জায়গা আপনারা দেখবেন, উইশ ফুলফিলমেন্ট, কিছু সাকসেস, কিছু আর্থিক উন্নতি জন্মছক সাপোর্ট করলে অবশ্যই পাবেন। কিন্তু সন্তানকে নিয়ে কিছু টেনশন হতে পারে। সন্তানকে নিয়ে কোনো অহেতুক রিস্ক নেবেন না। যারা গর্ভবতী, যারা কনসিভ করেছেন, তাদের কিন্তু এই সময়টা সাবধান থাকতে হবে। একটা খুব সাইলেন্ট, ডিসক্রিট একটা মিসক্যারেজ হয়ে যাওয়ার, গর্ভপাত হয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা থাকছে। বি ভেরি কেয়ারফুল। আপনাদের ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া, ভার্চুয়াল মিডিয়ার মাধ্যমে কিছু আর্থিক ফ্রড হওয়ার সম্ভাবনা থাকছে। কোনো রকম ইনভেস্টমেন্ট করতে গিয়ে কিন্তু অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। প্রেম প্রণয়ের ক্ষেত্রে একটা ভুলভাল সম্পর্কে প্রবেশ করা, বিবাহিতরা, যারা বৃষলগ্ন, বৃষরাশির বিবাহিত মানুষ, নারী পুরুষ, তাদের একটা কোনো পুরনো পরিচিতি, পুরনো প্রেম জীবনে ফিরে এসে বর্তমান দাম্পত্য জীবনকে ডিস্টার্ব করতে পারে। এই জায়গায় আপনাদের সাবধান থাকতে হবে। মিথুন লগ্ন, মিথুন রাশি আপনাদের লগ্ন রাশির অধিপতি গ্রহ চতুর্থপতি দশমে প্রবেশ করছে, নিচস্থ হচ্ছে। এবার আপনাদের মন মানসিকতার মধ্যে কিছু ভুল ভ্রান্তি, কিছু বিহেভিয়ারাল সমস্যা, কিছু আচরণ, কিছু ভুল কমিউনিকেশন, এর কারণে আপনাদের কিন্তু একটা কর্মস্থানে সমস্যা তৈরি হতে পারে। যারা বিদেশে আছেন, মিথুন লগ্ন, মিথুন রাশি, আপনাদের আকস্মিক কিছু বিদেশে ডকুমেন্টেশন, ইমিগ্রেশন ইত্যাদি নিয়ে সমস্যা হয়ে আপনাদের দেশে ফিরতে হতে পারে। আবার যারা বিদেশে আছেন, যাদের জন্মছক সাপোর্ট করছে, যারা পার্মানেন্ট রেসিডেন্সির জন্য অ্যাপ্লাই করেছিলেন কিছুদিন আগে, তারা এই সময় আবার পার্মানেন্ট রেসিডেন্সি পেয়ে যেতে পারেন। সেটাও কিন্তু আপনাদের জন্মছক সাপোর্ট করলে আপনারা একটা
শুভফল আশা করতে পারেন। কর্মক্ষেত্রে বিশেষ কিছু ক্রিয়েটিভ জায়গা, বিশেষ কিছু স্কিল সেট অনুযায়ী কিছু অবদান, কিছু কৃতিত্ব লাভের কিন্তু জায়গা দেখা যাচ্ছে এবং সেখান থেকে কর্মক্ষেত্রে একটা নামযশ বৃদ্ধি এবং প্রফেশনাল লাইফে একটা ইমপ্রুভমেন্টের জায়গা কিন্তু জন্মছক সাপোর্ট করলে আপনারা পাবেন। তবে শরীর স্বাস্থ্য নিয়ে একটু সাবধান থাকতে হবে। লগ্নে আপনাদের মঙ্গল থাকছে, ষষ্ঠপতি, আপনাদের একটু ওভারডু করার একটা টেন্ডেন্সি থাকবে। ওভার থিঙ্কিং এবং ওয়ার্ক স্ট্রেস, এই জায়গা থেকে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। কর্কট লগ্ন, কর্কট রাশি আপনাদের তৃতীয় এবং দ্বাদশপতি নবমে প্রবেশ করছে। এটা আপনাদের জন্য আমি বহুবার উল্লেখ করেছি, ইট ইজ এ ভেরি ইম্পর্ট্যান্ট ট্রানজিট। কারণ এই সময়টা 27শে ফেব্রুয়ারি থেকে 6 মে জীবনে এমন কোনো একটা ভুল হতে পারে যে ভুলের জন্য সারা জীবন অনুতপ্ত হতে হবে। এবং এই প্রসঙ্গে বলি, আজকাল বহু মানুষকে দেখি তারা নিজেরাই একটু জ্যোতিষের, অ্যাস্ট্রোলজির এবিসিডি একটু নাড়াচাড়া করে, একটু ইন্টারনেট থেকে ইনফরমেশন নিয়ে নিজেরাই নিজেদের জন্মছককে বিশ্লেষণ করে, ব্যাখ্যা করে, সিদ্ধান্ত নিয়ে কিছু গুরুত্বপূর্ণ ভুল করে ফেলছেন। আমার এক পুরনো ক্লায়েন্ট কনসালটেশন করেছিল, সমস্ত কিছু যা যা গাইডেন্স দিয়েছিলাম সব ফলো করেছিল এবং ভালো সরকারি চাকরি, WBCS অফিসার হয়েছে। কিন্তু তার ওই নিজের একটু যে অ্যাস্ট্রোলজিতে ড্যাবলিং অ্যান্ড ফ্লার্টিং, তার কারণে সে বিয়ের আগে আর যোগাযোগ করেনি, কাউকেই যোগাযোগ করেনি এবং বর্তমানে বিবাহ করে একটা চরম সমস্যায়, এটা ভয়ঙ্কর তার পরিস্থিতি, ওই ওয়ান মিস্টেক। তো কর্কট লগ্ন, কর্কট রাশি আপনাদের ভাগ্যস্থানে বুধ প্রবেশ করবে, নিচস্থ হবে, বক্রী হবে, রাহুযুক্ত হবে। গৃহ প্রপার্টি ক্রয় করতে খুব সাবধান। গৃহ প্রপার্টি রিলেটেড কোনো নতুন সমস্যা জীবনে, নতুন কোনো জটিলতা জীবনে শুরু হতে পারে। মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে সাবধান থাকতে হবে। মায়ের চিকিৎসা বিভ্রাট হওয়ার সম্ভাবনা। বড় ভাই বোনদের সঙ্গে কোনো প্রপার্টি রিলেটেড ইস্যু থাকলে আপনাদের সাবধান হতে হবে, সেখানে একটু বঞ্চিত হওয়া, একটু চিটেড হওয়ার সম্ভাবনা থাকছে। এবং কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এই ফেজটাতে না নেওয়াই কিন্তু বুদ্ধিমানের কাজ হবে। ওভারঅল পিতৃভাবও কিন্তু একটু ডিস্টার্ব থাকছে। এই সময় আপনাদের নবমেই কিন্তু সূর্যগ্রহণ হতে চলেছে, সুতরাং বাবার শরীর স্বাস্থ্য আকস্মিকভাবে এটা ডিস্টার্ব হতে পারে। নানান রকম একটু কমপ্লিকেটেড টাইপ, খুব বিচক্ষণতার সঙ্গে, অ্যাওয়ারনেসের সঙ্গে কিন্তু থাকতে হবে। তবে বিদেশে যাওয়ার যোগাযোগ কিন্তু তৈরি হচ্ছে। জন্মছক সাপোর্ট করলে উচ্চ বিদ্যার কারণে, পার্টিকুলারলি হায়ার স্টাডিজের জন্য বিদেশে আপনাদের একটা ওপেনিং সম্ভাবনা খুব জোরালোভাবে দেখা যাচ্ছে। সিংহ লগ্ন, সিংহ রাশি আপনাদের দ্বিতীয় একাদশপতি অষ্টমে প্রবেশ করছে। রাহুযুক্ত হবে, বক্রগতিতে যাবে, শুক্রযুক্ত হচ্ছে। অষ্টমের এই যে কম্বিনেশনটা, এই কম্বিনেশনটা কিন্তু আপনাদের একটা জীবনে হিউজ আর্থিক উন্নতি দিতে পারে, জন্মছকের দশা অন্তর্দশা যদি সাপোর্ট করে। আদারওয়াইজ আপনাদের কিন্তু খুব সচেতন থাকতে হবে, কারণ অষ্টমভাবে এই যোগ আপনাদের বিশেষ কিছু ভুল ভ্রান্তি করাবার দিকে রাহু বুধের কম্বিনেশন একটা প্ররোচিত করবে। কোনো রকম লোভ প্রলোভনে কিন্তু পা দেবেন না। বিশেষভাবে এই অষ্টমের রাহু বুধ আপনাদের অনেক রকম ট্রিগার করবে, নানান রকম লোভনীয়, নানান রকম
হাইলি লুক্রেটিভ কিছু প্রপোজালস আপনাদের কাছে আসতে পারে, কিন্তু যাচাই করে দেখবেন সেগুলো প্র্যাকটিক্যালি নট পসিবল, বাস্তবে সেগুলো পসিবল নয়। তো একটা প্র্যাকটিক্যাল জাজমেন্ট কিন্তু আপনাদের করতে হবে সর্ববিষয়ে। দ্বিতীয় একাদশপতি প্রবেশ করছে, কিছু পরীক্ষার রেজাল্টে আপনাদের নিরাশ হতে পারে, কিছু আপনাদের আশা প্রত্যাশা যেগুলো পাইপলাইনে কিছু এক্সপেক্ট করছেন, কোনো এডুকেশনের, কোনো ইউনিভার্সিটির অ্যাপ্লিকেশন, কোনো অ্যাডমিশন, কোনো চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার, সেখানে আপনারা একটু কিন্তু হতাশ হতে পারেন। এছাড়া দাম্পত্য জীবনে কিছু সমস্যা হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। ওভারঅল বাক সংযমটা খুব ইম্পর্ট্যান্ট আপনাদের ক্ষেত্রে। কোনো রকম কোনো কমিটমেন্ট এই সময়, কোনো প্রতিশ্রুতি কাউকে কিন্তু দেবেন না, এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এবং গৃহ সংক্রান্ত কোনো বিষয়েও কোনো সিদ্ধান্ত এই সময় নেবেন না। একটু লো প্রোফাইল থাকলেই কিন্তু আপনারা ভালো থাকবেন। ছাত্রছাত্রীদের একটা অমনোযোগী হওয়ার জায়গাটা বিশেষভাবে বৃদ্ধি পাবে। এই সময়টা পরীক্ষার সময়, সুতরাং সিলি মিস্টেক্স হওয়াটার সম্ভাবনা বাড়বে। অতি অবশ্যই কিন্তু ছাত্রছাত্রীরা চেষ্টা করবেন যা পরীক্ষা দেবেন সেখানে এমনভাবে টাইমিংটাকে কন্ট্রোল করতে যাতে আনসার পেপারটা অন্তত একবার আপনারা রিভিউ করতে পারেন, একবার রিভাইজ করতে পারেন। কন্যা লগ্ন, কন্যা রাশি, লগ্ন রাশি দশমপতির গ্রহ সপ্তমে প্রবেশ করছে, নিচস্থ হবে, বক্রী হবে। আপনাদের জন্মছক সাপোর্ট করলে বিশেষ ট্রাভেল, ভ্রমণের যোগ, বিবাহর যোগ, কিন্তু সর্বক্ষেত্রেই একটা ভুল ভ্রান্তি, ডিলিউটেড হওয়ার একটা সম্ভাবনা থাকছে। অবশ্যই যাচাই করে উইথ কেয়ার অ্যান্ড কশন চলতে হবে। নতুন করে ব্যবসা মাধ্যমে অর্থ উপার্জনের একটা টেন্ডেন্সি তৈরি হতে পারে, নতুন করে জীবনে সম্পর্ক তৈরি করার একটা টেন্ডেন্সি তৈরি হতে পারে। ব্যবসা যারা করছেন তাদের ব্যবসায় একটা এক্সপ্যানশন করার মানসিকতা আসতে পারে। অনেক রকম মনের মধ্যে, থট প্রসেসের মধ্যে, চিন্তাভাবনার মধ্যে অনেক নতুন চিন্তাভাবনা, অনেক বিস্তার, প্রসার, এক্সপ্যানশনের চিন্তাভাবনা আসবে, পরিবর্তনের চিন্তাভাবনা আসবে। প্রত্যেকটাই কিন্তু অতি অবশ্যই যাচাই করতে হবে। দাম্পত্য জীবনে সমস্যা আসতে পারে, ভুলভাল সম্পর্কে জড়িয়ে পড়ে সেখানে কিছু ক্রাইসিস, কিছু ক্রিটিক্যাল অবস্থা তৈরি হতে পারে। অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। কর্ম পরিবর্তন করার ক্ষেত্রেও কিন্তু আপনারা একটু সাবধান থাকবেন। তুলা লগ্ন, তুলা রাশি, আপনাদের নবম এবং দ্বাদশপতি 6th হাউসে প্রবেশ করছে, রাহু এবং শুক্র যুক্ত হবে। আপনাদের ক্ষেত্রে কাজের প্রেশার, ওয়ার্কলোড প্রবলভাবে বৃদ্ধি পাবে। বাবার শরীর স্বাস্থ্য আকস্মিকভাবে অসুবিধাজনক পরিস্থিতিতে পড়তে পারেন বাবাকে নিয়ে। কর্মক্ষেত্রে কোনো পরিবর্তন এই সময় করবেন না। কিছু অফার, কিছু প্রপোজাল হয়তো পেতে পারেন যেগুলো খুব লুক্রেটিভ, কিন্তু সেগুলো অ্যাকসেপ্ট না করাই বুদ্ধিমানের কাজ হবে। বিদেশের কিছু যারা যাওয়ার চেষ্টা করছেন, যারা পার্মানেন্ট রেসিডেন্সির চেষ্টা করছেন, তাদের কিন্তু কিছু সাফল্য আসার সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে ব্যয়বাহুল্যতা হবে এবং নিজেদের যে সেভিংস, সঞ্চিত অর্থ ব্যয় করতে হলে অবশ্যই কিন্তু চিন্তা ভাবনা করে ব্যয় করবেন। নিজেদের আপগ্রেড করা, নিজেদের কিছু ইমপ্রুভমেন্ট কোনো সার্টিফিকেশনের মাধ্যমে, কোনো শিক্ষার মাধ্যমে, কোনো স্কিল অ্যাকোয়ার করার মাধ্যমে যদি করতে চান, সেটা কিন্তু আপনাদের এই সময় আপনারা করতে পারেন। যাদের টেকনোলজি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে ইন্টারেস্ট আছে, ডেভেলপ করেছে, আপনারা এইসব বিষয়ে কিন্তু কোর্স করতে পারেন। বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশি,
বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি, আপনাদের পঞ্চম ভাবে বুধ প্রবেশ করছে। অষ্টমপতি একাদশপতি নিচস্থ হয়ে পঞ্চমে প্রবেশ করবে, রাহুযুক্ত হবে, বক্রী হবে। অবশ্যই এটা একটা অত্যন্ত জোরালো কুমতি যোগ। নানানভাবে ভুল চিন্তাভাবনা, বিভ্রান্তি, অশুভ প্রারব্ধ প্রকট হওয়া, এই বৃশ্চিক রাশির লাস্ট ফেজ ঢাইয়ার। তো 29 মার্চ অবধি বি ভেরি কেয়ারফুল। 15 মার্চে বুধ বক্রিয় হয়ে যাবে। চোট আঘাত অ্যাক্সিডেন্ট থেকে বিশেষভাবে সাবধানতা অবলম্বন করতে হবে। লগ্নপতি আপনাদের অষ্টমে অবস্থান করে আছে এবং সেই অষ্টমপতি বক্রগতিতে যাচ্ছে, নিচস্থ হচ্ছে, রাহুযুক্ত হচ্ছে। আকস্মিকভাবে জীবনে একটা বিশেষ কোনো জটিলতা। আবার জন্মছক সাপোর্ট করলে ঢাইয়া শেষ হওয়ার প্রাক্কালে বিশেষ একটা জীবনের শুভ পরিবর্তন, একটা জীবনের শুভ পজিটিভ ইউটার্নও কিন্তু আপনারা এক্সপেক্ট করতে পারেন, বিশেষ করে কর্মক্ষেত্রে। কিন্তু ওভারঅল আপনাদের সব রকম চিন্তা ভাবনা, ডিসিশন নিয়ে সাবধান হতে হবে। এটা পার্টিকুলারলি কুমতি প্রদান করার বিশেষ একটা বলবান যোগ। সন্তানকে নিয়ে সাবধান। বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি, যারা গর্ভবতী, যারা কনসিভ করেছেন, তাদের কিন্তু সাইলেন্ট ডিসক্রিট মিসক্যারেজ হওয়ার সম্ভাবনা আছে। অবশ্যই কিন্তু সাবধানতা অবলম্বন করবেন। ভুলভাল প্রেমের সম্পর্কে লিপ্ত হওয়া, এই জায়গা থেকেও নিজেদের কিন্তু একটু সংযত রাখতে হবে। ধনুলগ্ন ধনুরাশি, আপনাদের 4th হাউসে সপ্তম এবং দশমপতি প্রবেশ করছে, নিচস্থ হবে, বক্রী হবে, রাহুযুক্ত হচ্ছে, শুক্রযুক্ত হচ্ছে। মন মানসিকতার মধ্যে বিশেষভাবে একটা চাঞ্চল্য, একটা অস্থিরতা, কর্মস্থানে কর্মচ্যুতি হওয়ার সম্ভাবনা, দাম্পত্য জীবনে একটা ডিসস্যাটিসফ্যাকশন থেকে ভুলভাল কিছু সিদ্ধান্ত নেওয়া, ভুলভাল কিছু নতুন সম্পর্কে লিপ্ত হওয়া, মায়ের সঙ্গে বিবাদ, মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিছু অসুবিধাজনক পরিস্থিতি, গৃহসুখ হানি হওয়া। আপনাদের কমিউনিকেশনটা ঠিক রাখবেন, কথাবার্তাটা ঠিক রাখবেন। আপনাদের সপ্তমে মঙ্গল থাকছে, মঙ্গল লগ্নকে ইনফ্লুয়েন্স করছে। তো মঙ্গলের যে ডমিনেটিং অ্যাটিটিউডটা, মঙ্গলের মধ্যে যে যোদ্ধার স্ট্রিকটা, সেই দ্বন্দ্ব কনফ্লিক্টে প্রবেশ করার যে মঙ্গলের গুণধর্মটা, সেটাকে দমন করে রাখবেন। মন বিশেষভাবে ডিস্টার্বড হবে, অবশ্যই কিন্তু নিজেদের শান্ত এবং স্থির রাখতে হবে। ছাত্রছাত্রীদের বিশেষভাবে পড়াশোনায় অমনোযোগী হওয়া এবং ভুলভ্রান্তি, সিলি মিস্টেক্স। কোনো রকম প্রপার্টি রিলেটেড ডিসপিউট থাকলে এখন সেটাকে নিয়ে বেশি নাড়াচাড়া করবে না, এবং প্রপার্টি ক্রয়ের ক্ষেত্রেও কিন্তু এখন একটু স্লো প্রোগ্রেসে চলবেন। আপনাদের 29 মার্চ থেকে ঢাইয়া শুরু হচ্ছে। ঢাইয়া শুরু হওয়ার প্রাক্কালে এই বুধের যে অবস্থান, এমন কিছু কুমতি জনিত কর্ম করিয়ে দেবে, সেটা নিয়েই এবার 2.5 বছর ঢাইয়াতে হাবুডুবু খেতে হবে। সো বি ভেরি কেয়ারফুল। মকর লগ্ন মকর রাশি, আপনাদের 6th আর 9th লর্ড 3rd-এ প্রবেশ করছে, রাহুযুক্ত হবে, নিচস্থ হবে, বক্রগতিতে যাবে। তো রোগ ব্যাধির একটা সমস্যা আসতে পারে। মকর রাশির লাস্ট ফেজ আমরা দেখছি, এবং নিজেদের কিছু পরাক্রম, কিছু কানেকশন, কিছু যোগাযোগ, কিছু ইনপুটস, সেই জায়গায় কিছু ভুলভাল হওয়ার কিন্তু বিশেষ সম্ভাবনা দেখা যাচ্ছে। ইন্টারনেটের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এমন কোনো কিছু করবেন না যেটা আপনাকে একটা জটিলতার মধ্যে ফেলতে পারে।
এই জায়গাটা কিন্তু আমরা রিসেন্ট টাইমসে রণবীর আলাবাদিয়াকে নিয়ে আমরা বিশেষভাবে লক্ষ্য করছি। বিদেশের যোগাযোগ আসার সম্ভাবনা, কিন্তু সেখানে কিছু ডকুমেন্টেশন, কিছু ইমিগ্রেশন রিলেটেড সমস্যা তৈরি হতে পারে। সন্তানের একটা বিশেষ শুভ কানেকশন হওয়ার সম্ভাবনা আছে। কর্মক্ষেত্রেও কিন্তু আপনাদের কিছু শুভ প্রাপ্তির সম্ভাবনা আছে। তবে নিচস্থ বক্রী বুধ এবং রাহু সবসময় কিন্তু একটা মিক্সড ব্যাগ আপনাদের দেবে, ভালোর সঙ্গে খারাপ। আপনাদের এই বাছাই করাটা কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট। বাবার আকস্মিকভাবে কিছু জীবনে অশুভ প্রভাব আসতে পারে, সেটা আর্থিক ক্ষেত্রে এবং স্বাস্থ্যর ক্ষেত্রে। কুম্ভ লগ্ন কুম্ভ রাশি আপনাদের পঞ্চম এবং অষ্টমপতি দ্বিতীয় প্রবেশ করবে, রাহুযুক্ত হবে, শুক্রযুক্ত হবে, নিচস্থ হবে, বক্রী হবে। বাক সংযম, স্পিচ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। দ্বিতীয়ভাবে বুধ রাহু শুক্র। শুক্র নিশ্চয়ই সেখানে একটা কিছুটা টেম্পারিং এফেক্ট আনবে, কিন্তু এই বুধ রাহু আপনাদের বিশেষ কিছু কমিউনিকেশনের জায়গায় ভুলভাল পরিস্থিতিতে ফেলতে পারে এবং কিছু অসৎ বাণী, মিথ্যে কথা, কোনো সিচুয়েশনকে একটা ম্যানেজ করার জন্য যদি মিথ্যে কথা বলেন এবং কুম্ভ রাশির 7.5 চলছে, তাহলে কিন্তু বিশেষ বিপদে পড়বেন। দাম্পত্য জীবনে আত্মীয় স্বজনের সঙ্গে কিছু জটিলতা হতে পারে। মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিছু সমস্যা আসতে পারে। জন্মছক সাপোর্ট করলে কুম্ভ রাশি কুম্ভ লগ্নকে বিশেষভাবে একটা আর্থিক উন্নতির জায়গা, এবং যারা বিজনেসে আছেন, যারা প্রফেশনাল আছেন, তারা কিন্তু বিশেষভাবে আর্থিক উন্নতির একটা জায়গা জীবনে অনুভব করতে পারেন। সন্তানকে নিয়ে কিছু টেনশন হতে পারে। যারা গর্ভবতী, যারা কনসিভ করেছেন, তাদের কিন্তু মিসক্যারেজ হওয়ার সম্ভাবনা থাকছে, বি ভেরি কেয়ারফুল। মীন লগ্ন মীন রাশি আপনাদের লগ্নে প্রবেশ করছে চতুর্থ এবং সপ্তমপতি বুধ, নিচস্থ হবে, বক্রগতিতে যাবে। বিশেষভাবে নার্ভ রিলেটেড কোনো সমস্যা, গল ব্লাডার নিয়ে সমস্যা, হরমোনাল ট্রাবল, দাম্পত্য জীবনে কিছু অশুভ প্রভাব, ভ্রমণে কিছু বিভ্রাট, মাকে নিয়ে কিছু সমস্যা, গৃহসুখ হানি, গৃহসুখ বিঘ্নিত হওয়া, এবং এমন কিছু ভুল আপনারা করতে পারেন যেটা টোটালি আপনাদের একটা মন মানসিকতা থিঙ্কিং সাইটের বাইরে, খুব একটা বেসিক জায়গায় এমন কিছু ভুল করতে পারেন যেটা হওয়ারই কথা নয়। সুতরাং সজাগ সচেতন থাকাটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। মীন রাশি আপনাদের 7.5 মেন ফেজ ঢুকতে চলেছে। ধনু রাশির মতো আপনাদেরও 7.5 দ্বিতীয় চরণ মোস্ট ইন্টেন্স ফেজের ঠিক প্রাককালে এই লগ্নে বুধ রাহু শুক্র আপনাদের এমন কিছু কুমতি প্রদান করবে যার কারণে আপনারা অনেক দিন ভুক্তভোগী হবেন। এবং ম্যারেজ রিলেটেড সিলেকশন, পাত্রপাত্রী সিলেকশনে একটু সাবধান থাকবেন। যারা বিবাহিত তারা কোনো পুরনো প্রেমকে জীবনে আবার নতুন করে জায়গা দেবেন না। যারা অবিবাহিত তারা নতুন কোনো সম্পর্কে প্রবেশ করার আগেও কিন্তু 10 বার ভাববেন। ওভারঅল এই বুধের ট্রানজিট একটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ, যে পার্টিকুলারলি যারা 7.5-তে আছেন, ঢাইয়াতে আছেন, যাদের 7.5 ঢাইয়া এখন রিলিজ হবে এবং যাদের 7.5 ঢাইয়া এন্ট্রি হবে, এই সমস্ত সময়গুলোর ঠিক প্রাককালে সবসময় কিছু না কিছু ক্রিটিক্যাল ট্রানজিট হয়, ক্রিটিক্যাল এনার্জি জেনারেট হয়, যে এনার্জিটা আমাদের জন্য চ্যালেঞ্জ, যে এনার্জির কারণে আমরা এমন কিছু পদক্ষেপ নিই যে পদক্ষেপ will define the upcoming
ঢাইয়া অ্যান্ড সাড়ে তো এই ফেজটা খুব ইম্পর্ট্যান্ট। এই 27শে ফেব্রুয়ারি থেকে 6th মে মীন রাশিতে বুধের অবস্থান। এই সময় শনির সঞ্চার হবে, শনি রাহু সংযুক্ত হবে। এই সময় সোলার এক্লিপস হবে। আমি বারবার বলেছি, দিস ইজ দ্য সেন্টার স্টেজ। মীন রাশি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এই মীন রাশির কিছু বিশেষ ব্যাখ্যা আমি আপনাদের জন্য করব, আপকামিং ভিডিওজ আসবে। এবং ওভারঅল কিন্তু আপনারা বিশেষভাবে সাবধানতা অবলম্বন করবেন। এই বুধের যে একটা কুমতির প্রভাব, তার জন্য অবশ্যই বিষ্ণু সহস্রনামকে আপনারা রক্ষা কবচ করে চলবেন। প্রতিদিন রাতে বহু মানুষ শুনছেন, ফলো করছেন। যারা করছেন না, আপনারা কিন্তু প্রতিদিন রাতে বিষ্ণু সহস্রনাম চালিয়ে ঘুমিয়ে পড়বেন। এবং যাদের 7.5 এবং ঢাইয়া আসন্ন, অবশ্যই তারা কিন্তু উইদাউট ফেল সুন্দরকাণ্ড পাঠ চালু করুন মঙ্গলবার এবং শনিবার। সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপানন্তা।